নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, শারীরিক সম্পর্ক অর্থাৎ স্ত্রী এবং স্বামীর মধ্যে দুজনের মধ্যে কেউ যদি শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধা দেয় অর্থাৎ শারীরিক সম্পর্ক স্থাপন করতে না চায়, সেক্ষেত্রেও কিন্তু আপনি ডিভোর্স পেতে পারেন। এই নিয়ে আলোচনা করব, সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে। এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলি তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মধ্যে। তো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের যে কেসটি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেই কেসটি এরকম ছিল যে 2013 সালে এই দম্পতির বিবাহ হয় এবং মাত্র 1 বছর তারা সংসার করে এবং তারপরে কিন্তু তারা আলাদা হয়ে যায়। এরপরে স্ত্রী থানায় একটি এফআইআর করে স্বামীর বিরুদ্ধে। স্বামী এবং শ্বশুরবাড়ির নামে সে অভিযোগ আনে যে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন তাকে হেনস্থা করত এবং অপমান করত বিভিন্ন রকমভাবে তার শ্বশুরবাড়ি। এমনকি তার সমস্ত গয়নাগাটি আটকে রেখে তাকে তার শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো এরপরে স্বামী মানসিক অত্যাচারের গ্রাউন্ডে স্ত্রীর উপর কিন্তু ডিভোর্সের মামলা করেন এবং এই ডিভোর্সের মামলা চলার সময় স্বামী জানান যে তার স্ত্রী তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চান না এবং তার বন্ধু বান্ধবের সামনে তাকে বিভিন্ন রকমভাবে অপমান করেন এবং তার বাড়িতে তার একটি বিশেষভাবে সক্ষম বোন রয়েছে যাকেও কিন্তু সে নানান রকমভাবে অপমান করে। এই কারণে মানসিক অত্যাচারের গ্রাউন্ডে সে তার স্ত্রীর কাছ থেকে ডিভোর্স চাইছেন। অপরপক্ষে স্ত্রী এই সমস্ত ঘটনা অস্বীকার করেন এবং তিনি স্বামীর সঙ্গে থাকতে চান এবং স্বামীকে 10,000 টাকা মাসিক খোরপোশ তাকে দেওয়ার জন্য তিনি দাবি করেন। ফ্যামিলি কোর্ট স্বামীর আর্জি গ্রহণ করেন এবং বিবাহ বিচ্ছেদ দেওয়ার জন্য নির্দেশ দেন। এই নির্দেশের বিরুদ্ধে স্ত্রী বম্বে হাইকোর্টে যান এবং সেখানে গিয়ে তিনি জানান যে তিনি তার স্বামীর সঙ্গে থাকতে চান। কিন্তু বম্বে হাইকোর্ট সমস্ত কেস ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে দেখেন স্ত্রীর অভিযোগের সঙ্গে কোনো রকম সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না এবং স্ত্রী তার অভিযোগগুলো কিন্তু প্রমাণও করতে পারে না। কোনো রকমের কোনো তথ্য প্রমাণ দিয়ে তার অভিযোগগুলো তিনি প্রমাণ করতে পারেননি। স্বামীর প্রতি তার আচরণ নিষ্ঠুর ছিল। বন্ধুদের সামনে তাকে অপমান করা, স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন না করা এবং তার উপরে মিথ্যে পরকীয়ার সন্দেহ, এই সমস্ত কিছুই কিন্তু স্বামীর মানসিক যন্ত্রণার কারণ। তো এই কারণে মানসিক অত্যাচারের গ্রাউন্ডে বম্বে হাইকোর্ট ফ্যামিলি কোর্টের যে অর্ডার সেটাকেই বহাল রাখেন এবং স্বামীকে বিবাহ বিচ্ছেদের জন্য নির্দেশ দেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।